মাস দেব পুজোর আগেই ধামাকা করতে শুরু করে দিয়েছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে দেখো, আমরা পুজোর পরে তো মাস দেবকে আরও বেশি করে পাবো আর কি, বলা যেতেই পারে কোথাও গিয়ে, মানে মেজরিটিভাবে পাবো আর কি, বলা যেতে পারে কোথাও গিয়ে হিউজভাবে পাবো আর কি খাদানের মারফত। তবে একটা জিনিস কি বলো তো, মানে ভীষণভাবে ভালো লাগছে এটা মন থেকে, যে দেবদা আবার এই ফর্মটায় আসছে। ন্যাচারালি দেবদাকে আমরা এই ফর্মে অনেক দিন পাইনি। ভালো করে যারা দেভিয়ান্স রয়েছে তারা কিন্তু মনে প্রাণে এই জিনিসটা বুঝতে পারবে বা মানে ফিল করতে পারবে যে দেবদা এখন কোনো মঞ্চে গেলে, কোনো প্রোগ্রামে গেলে সেরকমভাবে নাচেন না, সেরকমভাবে ক্যাওড়ামি করেন না, ক্রেজি জিনিসপত্র করেন না, ঠিক আছে? তো এটা আমরা মিস করি, যারা আমরা দেভিয়ান্স রয়েছি, যারা ছোটোবেলা থেকে দেবদাকে দেখে বড় হয়েছি এবং যারা এই পুরো জার্নিটার সাথে যুক্ত ছিলাম। মানে দেবদা যবে থেকে সিনেমা করা শুরু করেছে, আমরা তবে থেকে সিনেমা দেখা শুরু করেছি। ব্যাপারটা বুঝতে পারছো তো, মানে কানেকশানটা কোথায় গিয়ে ওনার সাথে আমাদের। তো কী বলবো, মানে এটা একটা আলাদা আলাদা ইমোশন দেবদার ছবিগুলো। তো দেবদা আর দেবদার সেই মানে জোনটাতে ছিল না মিডল অফ দ্য টাইম। ওই আর কি, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছিল, হুটা ওনারই কাজ। তো যাই হোক, এইটা এখন আমরা দেখাতে চলেছি তোমাদেরকে। মানে কিছু কিছু ফুটেজ আসছে, কিছু কিছু জিনিস আসছে যেটা দেবদা নিজে শেয়ার করছে, আবার দেবদা নিজে শেয়ারও করছে। তুমি ভাবো ক্রেজটা কোন লেভেলের, যে কারণে মানে ক্রেজটা কোন লেভেলে তুলতে চাইছেন উনি, যে কারণে এটাকে উনি স্টোরিতে দিয়েছেন। জাস্ট দেখো। ওকে, আমরা একদম অফিসিয়ালটাই দেখাই এখান থেকে। পুজোর সবচেয়ে বড় জলসার মেগা ইভেন্ট, সুপারস্টার দেবের সাথে গ্র্যান্ড সেলিব্রেশন। সুপারস্টার দেব হিরোইনদের ফুচকা খাওয়াচ্ছে। হাতের তালে কোমর দোলাবে জলসা পরিবারের সুপারস্টাররা। যাই হোক, আমি আর বেশি দেখালাম না, কারণ এই টেলিভিশন থেকে হিউজ কপিরাইট চলে আসে, হিউজভাবে দাম করে কপিরাইট চলে আসে। তো বেশিক্ষণ দেখালাম না, দুম করে কপিরাইট চলে আসতে পারে, কারণ টেলিভিশন সাংঘাতিক এই ব্যাপারগুলো। যাই হোক, আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই যেটা আমার ভীষণ ভালো লেগেছে। সেটা হচ্ছে যে আমি জাস্ট শেয়ারও করলাম, এই লুকটা দেখো, এই লুকটাকে তৈরিও করেছে আর টলিউডের মেরুদণ্ড দেব, এরা শুরু করে দিয়েছে এই সমস্ত, মানে ওরা তো পাগলামি শুরু করে দিয়েছে। পুজোর আগেই এই ধরনের জিনিসপত্র হবে আর কি। তো পুজোর আগেই ব্যাপারটা হচ্ছে। আর তার সঙ্গে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা মানে অল ইন্ডিয়া দেব ফ্যান্স থেকে করা হয়েছে, একটা ফ্যান ক্লাব থেকে। নাতি থেকে দিদা সবাই হলো ফিদা। ভাই কি নাচছে দেখো দেবদা, ভাই ভাই পাগলু ফিরে এসছে, পাগলু ফিরে এসছে, আবার পাগলু ফিরে এসছে। এই দেবদাকে কোথাও গিয়ে মানে মিস করছিলাম কোথাও গিয়ে, মানে কেন জানি না মনে হচ্ছে যে খাদান আসছে বলে দেবদা কিন্তু নিজে মনে প্রাণে আরও বেশি মাস সেন্সিবিলিটিটাকে ফিরিয়ে নিয়ে আসছে। আর দেবদা বলে যে দেবদার রক্তে মাস, সেই জিনিসটা মানে বলেন রক্তে কমার্শিয়াল সিনেমা, এ ধরনের সিনেমা করেই তো বড় হয়েছে, এ ধরনের সিনেমাই তো করতে চাই, যারা আমাকে দেব বানিয়েছে তাদের জন্যই তো সিনেমা করতে চাই। বিন্দাসের সময় দাদা বলেছিল কথাটা, আমি কেন তখন পরবর্তীতে এত বছর বাদে কেন ভিডিও বানালাম, এটা নিয়ে অনেকের অনেক বক্তব্য ছিল। আজকে ক্লিয়ার করতে পারছি যে দাদা এক্স্যাক্টলি করছেটা কি, ক্লিয়ার করতে পারছি যে দাদা এক্স্যাক্টলি হচ্ছেটা কি বা বলছেটা কি। তখনকার বক্তব্য আজকের বক্তব্য মিলে যাচ্ছে, এই কারণেই ভিডিওটা বানিয়েছিলাম। যাই হোক, তো দেবদা না দেবদার মতনই আছে কোথাও গিয়ে আমার মনে হয়। যাই হোক, আমি একটা জিনিসই বলবো যে দেবদা মাঝে একটা ফেজ গেছে বাংলা ছবির মারফত, সেই ফেজটায় হয়তো আমরা খারাপ কিছু দেখেছি বা দেবদাকে হয়তো একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতে দেখেছি, বাট অ্যাকশানটা ফোটারই ওনারই কাজ। এটাই বলবো যে মানে দারুণ লাগছে। কিন্তু ন্যাচারালি শোতে গিয়েও দেবদা একটু নাচ গান করা বন্ধ করে দিয়েছিলেন, এখন এটা ফাটিয়ে হচ্ছে। ওই যে জায়গাটা দেবদা নাচছে ভাই, এই বয়সে বিয়ার্ড লুকে, মানে মনেই হচ্ছে না ছেলেটাকে, আবার মনে হচ্ছে যে আবার যেন আমরা মানে 25-26 বছর কি 27 বছরের দেবকে দেখছি। আমরা কখনো দেখে মনে হচ্ছে না যে ভাই এটা 42 বছরের দেব। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার এই ভিডিওটা অনলি দেবদার ফ্যান্সরা ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে তারা কত জায়গায় কতভাবে দেবদাকে আবার এই ক্যাওড়া লুকটাতে দেখতে চেয়েছিল, এই যে হিরোইনদেরকে ফুচকা খাওয়াচ্ছে, এ করছে, এ ধরনের ক্যাওড়া ব্যাপার স্যাপারে দেখতে চেয়েছিল। কত জায়গায় তারা এটা দেখতে চেয়েছিল, সরি ফর দ্য নয়েজ, তারা এটা দেখতে চেয়েছিল যে প্রত্যেকটা মানে আবার দেবদা পাগলু ফর্মে কবে ফিরবে, নাচবে গাইবে, তো তারা আবার দেখতে পাচ্ছে। তো এটা ফ্যান্সরা বেশি সেলিব্রেট করার মুহূর্ত। যাই হোক, এই পুরো প্রোগ্রামটা আমি দেখার চেষ্টা করব। আমার টেলিভিশন তো খুব একটা দেখা হয় না, তবুও আমার দেখার চেষ্টা করব। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।